এক্সট্রিম ফাইল বাংলাদেশ যদি সুযোগ পেত, এক্সট্রিম ফাইলে সবার আগে আমার মনে হয় বাঙালিদের নাম থাকতো। কারণ বাংলাদেশে যেভাবে ধর্ষণ হয়, যেভাবে শিশু ধর্ষণ হয়, বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যে ধর্ষণের পরে হত্যা করা হয়, নানির পাশ থেকে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়, ঠিক আছে? তাহলে বাংলাদেশ যখন এগুলো পারে, যদি তারা সুযোগ পেত, তাহলে এক্সট্রিম ফাইলে সবার আগে বাংলাদেশিদের নাম থাকতো। তারেক জিয়া কি মোবাইল ব্যবহার করে, সেই মোবাইল নিয়ে নিউজ করার সময় থাকে মিডিয়াদের। কিন্তু ধর্ষণদের পরিবার কিভাবে থাকলো, তাদের যারা ধর্ষণ করেছে তাদের শাস্তি হলো কিনা, ঠিক আছে, এইসব নিয়ে কোনো সময় নিউজ করার সময় পায় না আমাদের এই দালাল মিডিয়াগুলো। আরেক জিয়া কি ফোন ব্যবহার করে, কি মডেলের ফোন ব্যবহার করে, এগুলো নিয়ে নিউজ করার সময় থাকে। ফেসবুক বলেন, টিভি চ্যানেল বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি যে খালি একই, কি ফোন ব্যবহার করছে, কি মডেল, কোথায় থেকে আসলো, কি ক্যামেরা, কি ডিসপ্লে, এগুলো নিয়ে ভিডিও করার, এগুলো নিয়ে নিউজ করার সময় তাদের থাকে। কিন্তু বাংলাদেশে শিশু ধর্ষণ হচ্ছে, এত কিছু হচ্ছে, এগুলো নিয়ে নিউজ করার সময় আমাদের দেশের মিডিয়া থাকে না। আমরা সত্যি কথা বলি তো, এই জন্য আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে না, শেয়ার করেন না, ঠিক আছে? আর এই যে ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, আপনারা বাংলাদেশে কিছু পা ফাটা মিডিয়া আছে, কিছু পা ফাটা ইউটিউবার আছে, কিছু পা ফাটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা বলছে যে মুসলিম হয়ে মুসলিম কান্ট্রিতে আঘাত করছে। আপনারা আসলে মূর্খ। কি জন্য বললাম মূর্খ? ইরান যেই মুসলিম কান্ট্রিগুলোর উপরে হামলা করেছে, একমাত্র কোন জায়গাগুলো হামলা করেছে জানেন? ইসরায়েল এবং আমেরিকার যেখানে সামরিক ঘাঁটি আছে, সেই সব জায়গাগুলো হামলা করেছে। এর বাইরে কোথাও হামলা করেনি। ঠিক আছে? যাতে ইরানকে তারা পাল্টা না জবাব দিতে পারে সেই সব ঘাঁটি থেকে। ঠিক আছে? এছাড়া কোনো ইসলামিক কোনো জায়গা বলেন, কোনো মসজিদ বলেন, এগুলোতে কোনো সময় তারা হামলা করেনি। তারা শুধু হামলা করেছে সামরিক ঘাঁটি। ইসরায়েল এবং আমেরিকা যেসব ঘাঁটি তারা যৌথভাবে করে রেখেছে, সেই সব ঘাঁটিতে তারা হামলা করেছে। আর আপনারা এসে বলছেন যে মুসলিম হয়ে মুসলিম কান্ট্রিতে আঘাত করছে। ঠিক আছে? শুনেন, নবী রাসূলের ভবিষ্যৎবাণী আস্তে আস্তে যে সত্যি হচ্ছে এটা আমরা সবাই জানি। দেখেন, ইরান মুসলিম কান্ট্রি। আপনারা যতই বলেন যে তারা শিয়া সুন্নি, আসলে না। শিয়ারা মুসলিম, তারাও আমাদের মতো খাতনা করে, তারাও রোজা রাখে, তারাও নামাজ পড়ে, তারা নবী রাসূল মানে, তারাও সব সাহাবীদেরকে মানে, তারাও মুসলিম। হ্যাঁ, কোন দেশের চাল অনুযায়ী, কোন দেশের সিস্টেম অনুযায়ী একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু তারা মুসলিম। ঠিক আছে? তারা প্রকৃত মুসলিম। এখন গাজায় যেই যুদ্ধ হয়েছে, গত রমজানে গাজার উপরে যেরকম অত্যাচার চলেছে, কই সেই সময় তো কোনো সুন্নিরা এগিয়ে আসেনি। এখন যখন শিয়ারা এগিয়ে আসছে, তো আপনারা শিয়া সুন্নি নিয়ে ভেদভাব তৈরি করতে লেগেছেন। আর এই হলো আমাদের বাঙালি। না বুঝে সুঝে যেটা শুনবে সেটা বলবে, ভারতের দালালি করবে, ভারতের মিডিয়ার কথা শুনে উল্টাপাল্টা নিউজ তৈরি করবে। নবী রাসূলের ভবিষ্যৎবাণী এই জন্য সত্যি হবে যে আপনার এক সময় আসবে যে মুসলিম কান্ট্রি গুলা ইহুদির সাথে চলে যাবে। আর যারা ঠিক থাকবে, যারা মানে যুদ্ধ করার চেষ্টা করবে নিজের ধর্মকে বাঁচানোর জন্য, নিজের ইসলামকে বাঁচানোর জন্য, তাদের কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কি জন্য? মুসলিম কান্ট্রি গুলা ইহুদির পাশে চলে যাবে। ঠিক আছে? তো এরকমই ঘটনা ঘটছে এই সময়। তো এখন যদি আপনার এই যুদ্ধতে যদি ইরান হেরেও যায়, তাহলে নবী রাসূলের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে। কারণ দাজ্জাল আসার সময় হয়ে গেছে। আপনারা দেখছেন যে অনেক কিছু এই সময় এসে অনেক কিছু দেখা যাচ্ছে যেগুলা দাজ্জাল আসার জন্য একদম সঠিক সময়ে, এগুলা নবী রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। এইসব ঘটনাগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? যেমন দেখেন, এই যে মুসলিম হয়ে তারা ইহুদির পাশে চলে যাচ্ছে। ইহুদির সাথে যোগ করে তারা মুসলিমদের উপর অত্যাচার বা যুদ্ধ করার চেষ্টা করছে। এগুলাই হচ্ছে দাজ্জাল আসার একদম সঠিক সময় এবং সঠিক প্রমাণ। যারা আমরা সবকিছু দেখেও বুঝছি না। ঠিক আছে? তো এখনো সময় আছে। আপনারা বুঝুন এবং নিজেরা সতর্ক হন। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সুযোগ এবং সময় তৈরি করুন এবং নিজেদের ঈমান এবং আরো শক্তিশালী করুন। আর আমি যেহেতু বললাম সত্যি কথা বলি, এজন্য ভিডিও শেয়ার করেন না। প্লিজ ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।